হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পরিচয় এ সম্পর্কে যদি একটু বলতেন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম বিশিষ্ট একজন সাহাবী হচ্ছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী মক্কায় জন্মগ্রহণ করেন। তার জন্মসাল সম্পর্কে ঐতিহাসিকভাবে খুব সুনির্দিষ্টভাবে বলা যায় না, তবে ঐতিহাসিকগণ বলেছেন 580 থেকে 90 অর্থাৎ 85 বা 84 এই সময়কালে তিনি জন্মগ্রহণ করেন। অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নবুয়তকালীন সময়ে তার বয়স ছিল প্রায় 25-26 বছর, অর্থাৎ উমর রাদিয়াল্লাহ তাআলাহুর বয়সের কাছাকাছি। কেউ কেউ বলছেন তিনি উমর রাদিয়াল্লাহ তাআলাহু থেকে 6 বছরের বা 5 বছরের বড় ছিলেন। উমর রাদিয়াল্লাহ তাআলাহু 26 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তো সে আলোকে যদি বলা যায় যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নবুয়তকালীন সময়ে তার বয়স হয়তো অ্যারাউন্ড 30, অর্থাৎ 30 বছরের আশেপাশে ছিল। এরপরে তিনি মক্কার জীবনে প্রথম দিকে ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন এবং ইসলামের বিরুদ্ধে তিনি বদর, উহুদ, খন্দক এই যুদ্ধগুলোতে ইসলামের বিপক্ষে তিনি অবস্থান করেছিলেন। পরবর্তীতে তিনি মুসলমান হয়ে যান এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবী হওয়ার মর্যাদা অর্জন করেন। এবং ইসলাম গ্রহণ করার পর থেকে তিনি পরবর্তী প্রত্যেকটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন, মক্কা বিজয় থেকে শুরু করে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জামানায়, এবং তাকে রসুল্লাহ সাল্লাহ আসলাম একটা অঞ্চলের দায়িত্ব অর্পণ করেন এবং রসুল্লাহ সাল্লাহ আসলামের মৃত্যু পর্যন্ত সেই অঞ্চলটা এখনকার ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে সেটা ওমান এরিয়াতে পড়বে। সেই ওমান এরিয়াতে তিনি দায়িত্ব পালন করেন। পরবর্তীতে এখানে থাকা অবস্থায় রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ইন্তেকাল করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানা তিনি পেয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা পেয়েছেন এবং শেষ পর্যন্ত 65 হিজরি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময়কালে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার এই মতবিরোধকালীন সময়ে তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে অবস্থান নেন এবং মিশরের তিনি গভর্নর ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে। এরপরে 65 হিজরিতে তিনি মিশরেই ইন্তেকাল করেন এবং তার পরবর্তী জীবন তিনি মিশরেই প্রতিপালন করেন। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার মর্যাদার ব্যাপারে বলছেন যে, এবং তার ইমানের ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল একটা হাদিস বর্ণনা করেছেন যে আন্নাসু আসলামু ওয়ালাকিন আমর ইবনুল আস আমানা, যে মানুষ ইসলাম গ্রহণ করেছে কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছে। তো ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলাম গ্রহণ করা বাহ্যিক বিষয়গুলোকে বোঝায় আর ঈমান আনা মূলত অন্তরের বিষয়টাকে বোঝায় বাহ্যিকতার সাথে। তার মানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার অন্তরের ব্যাপারেও সাক্ষ্য দিচ্ছেন সে প্রকৃত